ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার ঝটপট একটু সবাই জয়েন করে যাও, আমি তারপরে শুরু করব। সবাই একটু ঝটপট জয়েন করে যাও। আজ আমি মেনলি রেডিমেড কালেকশন অ্যান্ড ব্ল্যাক পলিশের ওপর দেখাবো। অক্সিডাইজারের রেডিমেড কালেকশন আর ব্ল্যাক পলিশের ওপর দেখাবো। তোমরা ঝটপট জয়েন করে যাও, তারপরে আমি শুরু করব। হাই অর্পিতা। হাই উর্বি, অনেকদিন পর দেখলাম। হাই সুপর্ণা, থ্যাংক ইউ। যারা জয়েন করছো তাদের ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং। জয়েন করো আস্তে আস্তে, আমি শুরু করব। তারপরে আমি আস্তে আস্তে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি আস্তে আস্তে শুরু করছি। হ্যাঁ, আজকে আমি মেনলি রেডিমেড কালেকশন, ব্ল্যাক পলিশ এসবের ওপর দেখাবো। যদি তোমাদের অন্য কিছু দেখার থাকে একটু বলো, আমি মোটামুটি সব গুছিয়ে নিয়ে বসেছি। আচ্ছা, আগের দিন কেউ একজন আমাকে বলেছিল, নাম মনে নেই, সম্ভবত অর্পিতা বা কিছু, ফেব্রিক ইয়ারিং দেখবে। তো আমি আগে ফেব্রিক হ্যান্ডমেড দিয়ে স্টার্ট করি, তারপরে আমি চলে যাব হচ্ছে রেডিমেডে। দেখো, একদম স্মল সাইজ দিয়ে স্টার্ট করছি। ফেব্রিক আগের দিন সম্ভবত অর্পিতা বলেছিল। অর্পিতা আছো কি? অর্পিতা থাকলে দেখো, এগুলো যাচ্ছে একদম রেডিমেড, সরি হ্যান্ডমেড ফেব্রিক ইয়ারিং। এটাই যাচ্ছে একটা কলমকারির ওপরে। দেখো, এটা যাচ্ছে একটা কলমকারির ওপরে, হুকের ওপরে আছে ছোট্ট একটা, একদম ছোট্ট কলমকারি। যেহেতু মানে এগুলো সব কিছুর সঙ্গেই পরা যায়, মানে যে কোনো কালারের সঙ্গেই পরা যায়, অসুবিধা হয় না। প্রাইস যাবে এটা 20। এটা 20 ফেব্রিকের ওপরে যাচ্ছে, প্রাইস যাবে 20। ঠিক আছে, সরিয়ে দিলাম। আরেকটা দেখো, এইটা যাচ্ছে একটা আজরাকের ওপর, আজরাকটা ব্লু রাস্টার ইয়ের ওপরে। দেখো, আর নিচে এরকম একটা টাসেল ঝুলছে একদম ক্রিম কালারে। এটা একটুখানি উঁচু হয়ে আছে, ওটাও কিছু না, ওটাও ঠিক হয়ে যাবে। একটা লাইট ক্রিম কালারের ওপরে যাচ্ছে নিচে টাসেলটা, আর ওপরের কালারটা বোঝাই যাচ্ছে আশা করছি। এটারও প্রাইস যাবে 20। এটারও প্রাইস যাবে 20। দেখো, এইটারও প্রাইস যাবে 20। হ্যাঁ, এগুলো রেগুলার পরো কি একটু ইয়ে পরো। দেখো, এইটার আবার একটু লং। টাসেলটা যদি কেউ বলো যে টাসেল লাগবে না, টাসেলটা খুলে দাও, তো সেটাও করা যাবে। তো আমি এটা টাসেল লাগিয়েছি একটু লুকটা অন্যরকমের জন্য। এইটা দেখো, এটার কথাই বলছো অনন্যা? অনন্যাকে এটার কথাই বলছো? একটু হ্যাঁ কি না বলো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। তোমার যে সেটটা তুমি দিয়েছিলে আমি ওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি মেয়েকে বলছি দিয়ে যেতে। এটাও রেখে দিলাম। আচ্ছা, এটাও গেল 20। এটা কেউ যদি অন্য কেউ বলো, আমি কিন্তু এটাও বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? এটা আপাতত এক্ষুনি বুক হয়ে গেল। দেখো, এটা একটা এরকম লম্বা ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে, একদম যদি এক্স্যাক্ট ইয়েতে বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, এরকম একটা স্কোয়ার চেকের ওপরে যাচ্ছে, এইরকম উডেন বিডস দিয়ে কাজ করা, গ্রিন ইয়েলো রেড এরকম মাল্টি কালারের ওপর দিয়ে কাজ করা। এই যাচ্ছে লেন্থটা, ঠিক আছে? এটাও ফেব্রিকে। এইটার প্রাইসও 20। এইটার প্রাইসও 20, ঠিক আছে? এটাও 20। সরিয়ে দিলাম।
আরো একটা দেখো, এইটা যাচ্ছে একটা ইয়ে প্রিন্ট, কি বলে, কোটকি প্রিন্ট, রেড ব্ল্যাকের ওপরে একটা কোটকি প্রিন্ট যাচ্ছে, নিচে যাচ্ছে এরকম সিলভার দুটো পাতা, নিচে যাচ্ছে সিলভার দুটো পাতা। এইটাও কিন্তু যাচ্ছে 20, এটাও যাচ্ছে 20। ঠিক আছে, সবকটারই কিন্তু হুক করা আছে, প্রাইস কিন্তু এটারও 20। আচ্ছা, আরেকটা দেখো, এটা যাবে 25। এটা যাবে 25। এটা হোয়াইট আর একটা মফ কালারের ওপর আর একটা অ্যাশ কালারের ওপর দিয়ে কাজ করা, এই যাবে লেন্থটা। এটা স্টাডের ওপরে আছে, এটা কিন্তু হুক না, বললে স্টার্ট করে দেওয়া যাবে। প্রাইস যাবে 25, প্রাইস যাবে 25। নিচে দেখো একটা ছোট্ট ঝুমকো লাগানো আছে, প্রাইস 25। হাই উর্বি, কোনটা গো? এই হোয়াইটটা, এই হোয়াইটটা হ্যাঁ কি না বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রাইস 25। প্রাইস গেল 25। আচ্ছা, ওটাও যদি কেউ বলো তাহলে ওটাও কিন্তু হয়ে যাবে। এই একটা দেখো, স্কোয়ার চেক যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর, স্কোয়ার চেক যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর, নিচে একটা এরকম কটন বল দিয়ে কড়ি ঝুলছে। এইটা যাবে 25, এইটাও যাবে 25। ঠিক আছে, সরালাম। আরেকটা দেখো, এই একটা যাচ্ছে, নিয়ে নাও, সব নিয়ে নাও। এইটা দেখো, একটা যাচ্ছে রেডের ওপর, রেডটা কিন্তু একদম টকটকে লাল না, একটা মানে কালচে লাল। ঠিক আছে, ওটার ওপরে এরকম একটা বিগ সাইজ যাচ্ছে, দেখো এত বড় জিনিসটা। এইটা যাচ্ছে মাঝখানে একটা কড়ি, কড়ির ওপর এরকম স্বস্তিক চিহ্ন, তার পাশে এরকম হোয়াইট দিয়ে কাজ করা, আর এই পাশেরটা চারপাশে একটা জুটের লাইন করা আছে, জুটের লাইন করা আছে, যাবে হচ্ছে 40। এইটার প্রাইস যাবে 40। ঠিক আছে, এটা একটা কড়ির ওপর লাল সাদার ওপর করা আছে, প্রাইস যাবে 40। সরিয়ে দিলাম। এবারে আগের বারে একটা পটলি দেখিয়েছিলাম, এবারেও দেখো এটাও দেখিয়েছি আগে আমি। দেখো এই একটা পটলি, এটা ইয়েলো আজরাকের ওপরে আছে, এই যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, পিলো, পটলি হচ্ছে পিলো আর কি। এগুলো পুরো হ্যান্ডমেড পিলো, পিলোটার সঙ্গে এরকম একটা সিলভার চাম্পস লাগিয়ে আমি এরকম ডিজাইনটা করেছি। ঠিক আছে, প্রাইস 40, প্রাইস 40। ঠিক আছে, আরো দুটো পিলো আছে, আমি দেখাচ্ছি। ওটার প্রাইস গেল 40। এটা দেখো, এটা একটা কলমকারি, একটু আগে দেখালাম একটা ছোট্ট স্কোয়ারের ওপরে কলমকারিটা, ওই সেম কলমকারি ব্ল্যাকের ওপর দেখো এরকম ভাবে পিলোটা করা আছে, এটা স্কোয়ারের ওপর এরকম তিনটে ফাটা ঘুঙরু দেওয়া। এটাও 40, এটাও 40। দেখো ভীষণ স্টাইলিশ জিনিসগুলো, এইটাও 40।
ঠিক আছে। থ্যাংক ইউ মীনাক্ষী, থ্যাংক ইউ সুপর্ণা। এটা একটা রেড ব্ল্যাক যে আমি কোটকি প্রিন্টটা দেখেছি, সেই কোটকি প্রিন্টের ওপরেই এটা একটু ডিফারেন্ট শেপ করেছি। দেখো এটা গোল্ড শেপটা করেছি, এটাও পটলি। আর নিচে এরকম মেটাল করি এগুলো লাগানো, মেটাল করি দেখো ভালো করে, এগুলো কিন্তু সিলভার মেটাল করি। এইটাও 40 সিলভার মেটাল করি। খুব সুন্দর দেখতে, খুব ক্লাসি জিনিসগুলো, আর বেশ অন্যরকম, মানে যা কিছুর সঙ্গে পড়বে সেটার সঙ্গেই মানিয়ে যাবে। আচ্ছা আমি এবারে একটু দেখাবো, এবার আমি রেডিমেডে চলে যাচ্ছি। আগে ইয়ারিং দিয়ে স্টার্ট করব। হাই দোলন, থ্যাংক ইউ। আচ্ছা আমি ব্ল্যাক পলিশ চোকার দিয়ে স্টার্ট করছি, কেমন? আচ্ছা অনেক এমন জিনিসও আছে যেটাতে মানে, আচ্ছা না আমি বলে দিচ্ছি। ব্ল্যাক পলিশ চোকার, সেগুলো তোমার উইদাউট ইয়ারিং। হ্যাঁ আচ্ছা অনন্যা আছো? অনন্যা একটুখানি বলো আছো কিনা। দেখো ব্ল্যাক পলিশ চোকার আমি পরে দেখাচ্ছি না, এই একটাই আছে ব্ল্যাক পলিশ চোকার উইদাউট ইয়ারিং। তাহলে তোমারটা আগে দেখিয়ে দিয়ে দাঁড়ো। এই দেখো অনন্যা, ও আমি তাই ভাবছি এটা কি ঝুলছে, তারপর দেখি এটা কানেরটা ঝুলে আছে, আমি কি ঝুলছে বাবা। হাই মৈত্রী দি, দেখো অনন্যা ঠিক আছে কি, দেখো নিচেটা এরকম ভাবে করি, কি বলে ওগুলোকে, গিনিগুলোকে ঝুলিয়েছি, ঠিক আছে। এই যাচ্ছে তার ইয়ারিংটা, দেখো এইরকম করেছি, এই যাচ্ছে ইয়ারিংটা, ঠিক আছে। আর এই যাচ্ছে তোমার চুড়ি, এই যাচ্ছে তোমার চুড়ি। তুমি শুধু আসবে যেদিনকে, এসে একটু কালেক্ট করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ। অনেক দিন ধরে মানে বলে হচ্ছিল না আমার এটা করা, শেষ পর্যন্ত শেষ করেছি আর কি। এরকম যদি অন্য কেউ চাও তাহলে হয়ে যাবে এরকম, ওর যেমন এটা অর্ডার ছিল। থ্যাংক ইউ অর্পিতা। কোথায় ছিলে? আমি এতক্ষণ ইয়ে দেখিয়ে দিলাম, কি বলে ফেব্রিকের ইয়ারিং দেখিয়ে দিলাম, তুমি আগের দিন বলছিলে। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম ব্ল্যাক পলিশের চোকার উইদাউট ইয়ারিং, হ্যাঁ এই একটা যাবে ব্ল্যাক পলিশ চোকার, আমি একটু জুম করে দিচ্ছি। এই দেখো ব্ল্যাক পলিশ চোকার, এই আছে একটা ব্ল্যাক পলিশ চোকার, দেখো সামনে থেকে, ঠিক আছে। আগে আমি সবকটা দেখিয়ে দিই, তারপরে প্রাইসটা বলছি। না সবকটা তো আবার আলাদা প্রাইস। আচ্ছা এইটার প্রাইস পড়বে তোমার হচ্ছে 120, এইটার প্রাইস পড়বে 120, ঠিক আছে, উইদাউট ইয়ারিংস এটার প্রাইস পড়বে 120। এই যাচ্ছে চোকারটা। আবার অনেক সময় কি হয় বলো তো,
এরকম করেও যদি কেউ পরতে চাও নেক লাইনে, তাহলেও কিন্তু এটা পরা যাবে। দেখো, নেক লাইনে পরতে চাইলেও কিন্তু এটা পরা যাবে। ঠিক আছে, প্রাইস গেল 120। আলাদা আলাদা সব প্রাইসের আছে, আমি ওরকম ভাবেই দেখাচ্ছি। এটা দেখো একদম নতুন এসেছে, ডিজাইনটাও ভীষণ ইউনিক। দেখো, ও আচ্ছা ঠিক আছে, তুমি পরে দেখে নিও, অসুবিধা নেই। এই দেখো একটা চোকার, ব্ল্যাক পলিশ। এটাও কাছ থেকে দেখো, এরকম দুপাশে দুটো এরকম ময়ূর মতো রয়েছে, মাঝখানটা দেখো, দারুণ সুন্দর দেখতে। এই যাচ্ছে চোকারটা। এটাকেও তোমরা যদি এরকম ভাবে নেকলাইনে পরতে চাও, এটাও নেকলাইনেও পরা যাবে। দেখো, এই যাচ্ছে জিনিসটা। এইটার প্রাইস যাবে 135। এটার প্রাইস যাবে 135। আগেরটা দেখালাম 120, এটা 135। আলাদা আলাদা আছে হ্যাঁ দামের। এটা যাচ্ছে 135। তো 120-র আরেকটা আছে দেখো। এগুলো কিন্তু সব তোমার কি বলে, উইদাউট ইয়ারিং। হাই গার্গিদি, এটাও যাচ্ছে ব্ল্যাক পলিশ চোকার, প্রাইস যাবে 120। এটাও তোমরা এরকম নেকলাইনে পরতে পারবে। যারা, আমার যেমন স্পেশালি আমি আমার কথাই বলি, চোকার পরতে আমার ভীষণ অস্বস্তি হয়, যেন মনে হয় গলায় কিছু আটকে যাচ্ছে, তো নেকলাইনেও তারা পরতে পারবে। দেখো, এই জিনিসটা যাচ্ছে প্রাইস 120। ঠিক আছে, মাঝখানে এরকম একটা পদ্ম আর এরকম জিনিসটা করা আছে। দেখো, এগুলো কিন্তু সবকটাই ঘুঙরু লাগানো। এটা গেল 120। এই একটা দেখো, ভীষণ হালকা পাতলা একটা জিনিস, এইটার প্রাইস অনলি 100। এইটার প্রাইস অনলি 100। এটা মাত্র 100 টাকায় পাবে। এটাও কিন্তু ব্ল্যাক পলিশ চোকার উইদাউট ইয়ারিং। এটাও পাবে তোমরা অনলি 100 রুপিসে। এইটাও অনলি 100 রুপিস। ঠিক আছে, ঠিক আছে, এগুলো ছিল ব্ল্যাক পলিশের চোকার, যেগুলো হচ্ছে তোমার উইদাউট ইয়ারিং। দুটো 120 ছিল, একটা 135, এটা 100। এবারে একটা জিনিস দেখাই, দেখো, এটাও ব্ল্যাক পলিশ, তবে এটা মিরর চোকার। এটা ব্ল্যাক পলিশ, তুই এটা সোয়াইপ করে নে, দেখতে পাবি। সোয়াইপ করে নে, জিনিসটা ক্লিয়ার আসবে। এই যাচ্ছে ব্ল্যাক পলিশের চোকার। আমি এটা পরে দেখাই, না হলে বোঝা যাবে না। এইটাও নেকলাইনেও পরা যাবে, আবার এইরকমও পরা যাবে, আবার এইরকমও পরা যাবে। এই যাচ্ছে সেটটা। এইটা সত্যিই দারুণ সুন্দর। আর ইয়ারিংটা হচ্ছে একদম জাম্বো সাইজ একটা। ইয়ারিংটা হচ্ছে একটা বিগ সাইজ, স্টাডের ওপরে আছে। ব্ল্যাক পলিশের বেশিরভাগ জিনিসই কি স্টাডের ওপরেই বেশিরভাগ ইয়ারিংটা হয়। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, পুরোটা কিন্তু মিরর সেটিং। আমি কানের দুলটা দেখিয়ে দিই, এইটা কিন্তু অরিজিনাল পুরো মিররের। ঠিক আছে, দেখো রিফ্লেক্ট করছে। এই যাচ্ছে ইয়ারিংটা,
এই যাচ্ছে ইয়ারিংটা, একটা জাম্বো সাইজ ইয়ারিং। হ্যাঁ, শুধু যদি কেউ মনে করো আমি ইয়ারিংটা পরবো তাহলেও পরতে পারো। আর এই যাচ্ছে সেটটা, দেখো। থ্যাংক ইউ গার্গিদি। পুরো সেটটা হচ্ছে এই জিনিস। হ্যালো শিউলিদি। আবার যদি কেউ মনে করো এরকম পরবে তো এরকমও জিনিসটা পরা যায়, দেখো। আচ্ছা, আমি এতক্ষণ বলিনি, কারোর যদি কোনোটা ভালো লাগে তো প্লিজ এসএস নাও, নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে কমেন্ট করো। বলছি প্রাইসটা এটার বলিনি, হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8013307073। দেখো ওপরেও লেখা আছে। এইটার প্রাইস যাচ্ছে 190। হ্যাঁ, এইটার প্রাইস যাচ্ছে 190। এইটার প্রাইস যাচ্ছে 190 সেটটা, ঠিক আছে। এই সেটটা আমার কাছে 2 পিস আছে, মানে দুজন মানে নিতে পারবে, ঠিক আছে। পুরো ব্ল্যাক পলিশের ওপরে যাচ্ছে এরকম বিগ স্টাডের একটা বিগ জিনিস, মানে এরকম জিনিসটা পুরো সেটটা যাচ্ছে 190-তে, ঠিক আছে। হাই কৃষ্ণা, থ্যাংক ইউ শিউলিদি। ওটাতে এগুলো গোল আছে, বেশি কথা বলিস না, কোন এগুলো গোল আছে আরেকটাতে, ঠিক আছে। প্রাইস গেল 190। দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম জিনিসটা, এই যাচ্ছে সেটটা, প্রাইস গেল 190। ভীষণ সুন্দর, ভীষণ স্টাইলিশ দেখতে, প্রাইস 190। কথাটা কম বল। এবারে দেখো দুটো আফগানি চোকার দেখিয়ে দিচ্ছি আমি, দেখো আফগানি চোকার। এটা করতে গেলে মনে হচ্ছে চশমাটা খুলতে হবে। দেখো একটা আমি পরছি আর একটা আমি এমনি দেখিয়ে দেব। এই যাচ্ছে আফগানি চোকার। আচ্ছা তুমি এসো, এসে দেখে নিয়ে নেবে কেমন। এই যাচ্ছে দেখো আফগানি চোকার, এখানে পুরো ঘুঙরুর কাজ করা, আর এগুলো কিন্তু পুরো কালারিং মিরর, দেখো মাল্টি কালারের এগুলো। আরেকটা ইয়ারিং করে গেল, এই যাচ্ছে ইয়ারিংটা, দেখো এই যাচ্ছে ইয়ারিংটা, এই যাচ্ছে সেটটা এরকম, দেখো ঠিক আছে, মাল্টি কালারের এই জিনিসটা। প্রাইস যাচ্ছে এটার 185, প্রাইস যাচ্ছে 185। আমি খুলে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই গেল ইয়ারিংটা, দুটোই দেখাই। এই যাচ্ছে ইয়ারিংটা, ঠিক আছে। আরেকটা যাচ্ছে দেখো, এইটা যেমন ওরকম, ওইটা তোমরা নেকলাইনেও পরতে পারো। এইটার একটু বেশি প্রাইসটা, এইটার প্রাইসটা একটু বেশি। এটা পরে দেখো, আবার চশমা খুলতে হবে, এটা খুলতে হবে না, এটা চোখটা পড়া যাবে না। দেখো চশমা টশমা সব খুলে পড়তে হচ্ছে। হ্যাঁ এগুলো খুব স্টাইলিশ। এইটা দেখো, এইটা একটা যাচ্ছে, এটাও তোমরা এরকম নেকলাইনেও পরতে পারবে। আবার যদি কেউ মনে করো আমি একটু লং করে পরবো, সো লং করেও পরতে পারবে। দেখো
এতটা আসবে লং, এর বেশি কিন্তু হবে না। এতটা লং করেও যদি কেউ মনে করো যে আমি একটু এরকম পরবো না বা চোকার করে পরবো না, আমি একটু মানে লং করে পরবো, তো সেক্ষেত্রে লং করেও পরা যাবে। দারুণ সুন্দর এই আফগানি চোকারগুলো, ভীষণ চলছে আজকাল জিনিসটা। দেখো এই যাচ্ছে ইয়ারিংটা, ইয়ারিংটা আগেরটার মতো সেম, শুধু কালারটা আলাদা, ঠিক আছে? এটা ইয়েলিশ কালার আছে এটা। এই যাচ্ছে ইয়ারিংটা, এইটার প্রাইসটা কিন্তু একটু হাই, ঠিক আছে? কাজটা দেখতেই পাচ্ছ আগেরটার থেকে এটা কত ডিফারেন্ট ছিল। আগেরটা আমি সামনে থেকে দেখাইনি, ভুলে গেছি। মেয়ে এসে বক বক করছে, ভুলে গেছি। এই যাচ্ছে আগেরটা, প্রাইস ছিল এটার 185। পুরো আফগানি চোকার, দেখো রিফ্লেক্ট করছে কেমন। প্রাইস 185 ছিল। আর এইটার প্রাইস আছে 220। এইটার প্রাইস যাবে 220। দেখো এইটার প্রাইস আছে 220। এই যাচ্ছে দেখো ডিজাইনটা, এগুলো সাধারণত মাল্টি কালারের ওপরেই হয়। আর এই যাচ্ছে ইয়ারিংটা, প্রাইস যাবে 220। আচ্ছা, সব কটা প্রাইসের সঙ্গেই কিন্তু অ্যাড হবে শিপিং। আর আজকেও কিন্তু মিনিমাম পারচেজিং অ্যামাউন্ট তোমার 150, আগের বারের মতনই 150 হচ্ছে তোমার কি বলে মিনিমাম পারচেজিং অ্যামাউন্ট। দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম আফগানি চোকার, প্রাইস যাবে 220। সরিয়ে দিলাম। এবারে থ্যাংক ইউ কৃষ্ণা। আমি গড়িয়াতে থাকি গো, তুমি কোথায় থাকো? দেখো এবারে কিছু কমন নেকলেস দেখাই গোল্ডেনের ওপরে, যেগুলো আমরা সবাই জানি, মানে সবাই চিনি সেই ধরনের নেকলেসগুলোকে, কিন্তু আর সবার কাছে কিছু না কিছু থাকেই। আর দেখতেও যতই পুরনো হয়ে যায়, পুরনো ডিজাইন হোক না কেন, এগুলো কিন্তু ভীষণ স্লিক আর চলেও ভীষণ ভালো, হালকা স্বাদের জন্য ভীষণই ভালো। দেখো এই একটা নেকলেস, এগুলো সব নেকলাইনে পড়ে, এই রকম স্লিক যায় জিনিসটা, আমার ভীষণ পছন্দের জিনিস। হ্যালো নাফিসা, থ্যাংক ইউ দোলন। নাফিসা একটা জিনিস কিন্তু তোমার বাকি, তোমার কিন্তু রিভিউটা বাকি, কেমন লেগেছে বলনি কিন্তু। দেখো এই একটা যাচ্ছে, সেম জিনিস সব কটা, হ্যাঁ আমি শুধু এমনি দেখাচ্ছি। তিনটে ডিজাইন আছে, ডিজাইনটা কোথায় চেঞ্জ দেখতে পাবে, এই যে নিচের যে কলকাগুলো আছে সেইখানে কিন্তু ডিজাইনটা চেঞ্জ পাবে। দেখো আমি জুম করছি, এটা দেখো এরকম আম কলকা, ফোকাস হচ্ছে কি, এরকম একটা ফুলের ওপর যাচ্ছে, এইটা এরকম যাচ্ছে। না না বুঝতেই পারছি, তুমি এক্সিবিশনে আছো তো, এক্সিবিশনের একটা চাপ আছে, বুঝতেই পারছি, ঠিক আছে। এই তিনটে ডিজাইন আপাতত আমার কাছে আছে, তো এইগুলোর প্রাইস আছে 115 করে, 115 করে উইদাউট ইয়ারিং, 115 উইদাউট ইয়ারিং। দেখো খুব স্লিক আর খুব স্টাইলিশ লাগে জিনিসটা পরলে।
115 করে যাচ্ছে প্রাইস। বাহ, খুব ভালো। এদিকে কোনোদিন আসলে একবার ঘুরে যেও আমার এখান থেকে। আচ্ছা, এগুলো গেল হচ্ছে 115 করে। আচ্ছা, তাই? গড়িয়ায় কোথায় থাকেন ওনারা? আচ্ছা, একটা দেখো, যেরকম আমি গোল্ডেনের দেখালাম ওরকম একটা চওড়া সিলভারের আছে, একটা পিসি আছে পরে। প্রাইস এটার 160 ছিল, যেহেতু সিঙ্গেল পিস আছে আমি এটা 150-তে দিয়ে দেবো। দেখো, এটা চওড়া, ওটা সিঙ্গেল লাইনের ছিল, আর এটা দেখো এরকম বেশ চওড়া। এই যাচ্ছে ডিজাইনটা, দেখো উইদাউট ইয়ারিং। কিন্তু ইয়ারিং যদি বলো সেটা এটার সাথে তো আলাদা প্রাইস পড়বে, মানে আলাদা কস্ট পড়বে। প্রাইস এইটা যাচ্ছে প্রাইস 150, 160 ছিল প্রাইস, 150 যাবে। হ্যালো সুস্মিতা, আমি কিছুক্ষণ আগে অক্সিডাইজ মানে কি বলে ব্ল্যাক পলিশের চোকার দেখাচ্ছিলাম, এবারে দেখাচ্ছি দেখো সিলভার পলিশ চোকার, মানে অক্সিডাইজ যেটা চোকার বলে। এইটার সঙ্গে তোমরা কিন্তু মানে ইয়ে পাবে, ইয়ারিং পাবে। প্রাইস 135। এগুলো কিন্তু ঘুঙরু না, হ্যাঁ, এগুলো কিন্তু মানে হ্যাঙ্গিং বল। এই যাচ্ছে দেখো চোকারটা, এই দেখো, এটা কিন্তু চোকার, নেকলাইনে এটা পরা যাবে না, এটা চোকারই। এইটা সিলভার পলিশ মানে অক্সিডাইজে আছে। ও মডেলটাও আমি ঠিক চিনি না। গড়িয়া মেট্রো স্টেশন মাস্টারদা সূর্য সেনের কাছ থেকে প্রায় আমাদের বাড়িও কাছাকাছি। দেখো এইটা যাচ্ছে পিসটা, গলার পিসটা এইটা যাচ্ছে, দেখো ইয়ারিংটা স্কোয়ারের ওপর যাচ্ছে, ঠিক আছে। এগুলোর ওপরে বেশিরভাগই কিন্তু স্টাডের ওপরেই যায় কানের দুলগুলো। এই যাচ্ছে গলার কানের পিসটা, এই যাচ্ছে গলারটা, মাঝখানে এরকম ঘোড়ার ওপর দুটো মোটিভ আছে, বোঝা হয়তো যাবে না, এই দেখো, আর দুপাশে এরকম। প্রাইস কানের আর গলার মিলিয়ে 135, 135 টাকা। আরেকটা সেট দেখা, এটা তোমরা আমার কাছে আগেও দেখেছো, যারা আমার লাইভ দেখো তারা হয়তো আগে দেখে থাকবে। দেখো, অসাধারণ একটা গলা ভরাট সেট, না পরলে বোঝানো যাবে না। দেখো এইরকম যাচ্ছে একটা গলা ভরাট পুরো সেটটা। এই যাচ্ছে ইয়ারিংটা, ছোট্টর ওপরে ইয়ারিংটা। এইরকম একটা সেট তোমরা পাচ্ছ 250-তে। এরকম একটা সেট তোমরা পাচ্ছ হচ্ছে 250-তে। ঠিক আছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। 250-তে এটা পাচ্ছ। দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘুঙরু, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ঘুঙরু। পুরো গলা একটা পরলে গলাটা পুরো ভরাট, মানে তোমার আর কিছু পরার অতটা দরকার লাগে না। এই যাচ্ছে কানের দুলটা। থ্যাংক ইউ শিউলিদি, আমি দিদি বলছি কিন্তু, হ্যাঁ আমি বুঝতে পারছি না ছবিতে। যাই হোক, এই যাচ্ছে
না শিউলি দি আমি মনে হয় তোমার লাইভ দেখেছি, তাই হোক মনে করতে পারছি না। প্রাইস গেল 250। হ্যাঁ, প্রাইস আছে 250। একটা হ্যাভক সেট, আর কিন্তু মাত্র হাতে গোনা একটা সপ্তাহ বাকি আমাদের এক্সিবিশনের জন্য। এক্সিবিশনে সবাই যাচ্ছে তো, এক্সিবিশনে কিন্তু অনেক, হ্যাঁ আমি মনে হচ্ছে তোমার লাইভ দেখেছি, এটাই বলছি, আমার মনে হচ্ছে নামটাতে, কিন্তু আমার যদিও মুখটা মনে পড়ছে না এখন। যাই হোক, এক্সিবিশন কিন্তু আমাদের অফলাইন এক্সিবিশন 21শে নারীর কিন্তু শুরু হয়ে যাবে মাত্র আর একটা সপ্তাহ পরে, মানে 11-12 তারিখ ডিসেম্বরের এমবি ফেস্টিভ্যাল হলে লেক টাউনে। সবাই কিন্তু থেকো, অফলাইন এক্সিবিশন 21শে নারীর ফার্স্ট টাইম হতে চলেছে, আর খুব ভালো, আশা করি তোমরা মানে স্যাটিসফাইড হবে। ভীষণ কি যে বলবো আমি বুঝে উঠতে বোঝাতে পারছি না, কি বলবো। তোমরা সবাই জয়েন করো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে গিয়ে মানে আটকে যাচ্ছে আমার। কি কি থাকবে, কি কি দেখবে তোমরা ওখানে এসে, সবটাই কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কতটা ভালো ওখানে গিয়ে দেখবে। তোমরা কিন্তু সবাই থাকবে, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে, আর অনেক অনেক হিউজ কালেকশন দেখবে আমাদের গ্রুপের সেলারদের কাছ থেকে। হ্যাঁ, সবাই সবার সেরাটা নিয়ে হাজির। আমার কথা বলতে গিয়ে কি বলবো ভুলে যাচ্ছি, মানে আটকে যাচ্ছে। যাই হোক, দেখো এই একটা যাচ্ছে সিলভার সেট। তুমিও থাকছো শিউলিদি ইয়েতে, এক্সিবিশনে থাকছো তো। এই একটা সিলভার অক্সিডাইজের ওপর যাচ্ছে সেটটা। দেখো সেটটা একটু সোয়াইপ করে নাও, যারা বুঝতে পারছো না একটু সোয়াইপ করে নাও জিনিসটা, তবে বুঝতে পারবে জিনিসটা কি রকম জিনিস দেখতে। পুরো এইরকম ঠাসা এটাও যাচ্ছে, ওটা একদম যেমন নেকলাইনে নেকলেস টাইপের ছিল, এটা একটু এইরকম আসবে। আর ইয়ারিংটা যাবে এইরকম, ইয়ারিংটা যাবে এইরকম ছোট্ট একটা মিষ্টি ইয়ারিং, ছোট্ট একটা মিষ্টি ইয়ারিং। তাহলে দেখা হবে। আমি পার্টিসিপেট করছি না, বাট আমি যাব একদিন, খুব ইচ্ছা আছে যাব, দেখা হবে নিশ্চয়ই। দেখো এই যাচ্ছে ইয়ারিংটা, খুব কিউট একটা ইয়ারিং, নিচে কিন্তু এরকম পুরো মতি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এইটারও এখানে দেখো মতি ওয়ার্ক করা আছে পুরো, দারুণ সুন্দর দেখতে। এইটারও প্রাইস যাবে কিন্তু 250, এইটারও কিন্তু প্রাইস যাবে 250। দেখো এটা পরলেও মানে এখন তো বিয়ের সিজন চলছে, এরকম এক একটা গর্জিয়াস সেট পরো তো একদম জমজমাট জিনিস আর কি। প্রাইস যাবে 250। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখো এরকম দুটো দুটো করে কিন্তু এটার সাথে করা, মাঝখানে এরকম একটা ময়ূর আছে, আর নিচে এরকম ঠাসা একটা হোয়াইট বিডস দিয়ে কাজ করা। এই যাচ্ছে ইয়ারিংটা, প্রাইস হচ্ছে 250। ঠিক আছে, সরিয়ে দিলাম। কতক্ষণ আমার আছে আর একটু কেউ বলো তো, পারমিতা দি বা মীনাক্ষী কেউ থাকলে একটু বলো তো কতক্ষণ আর আমার আছে। কতগুলো, একটাই আফগানি ইয়ারিং আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর। আমি এটা পরি, খুব সুন্দর দেখতে, এটা দারুণ সুন্দর আফগানি ইয়ারিং।
মানে পরার লোভটা সামলাতে পারলাম না। দেখো অসাধারণ সুন্দর। চেষ্টা কর, না হলে আমার শেষ হয়ে এসছে। যা পুষটা কোথায় পড়লো। এইটা হচ্ছে দেখো আফগানি ইয়ারিং। দেখো গর্জিয়াস, দারুণ গর্জিয়াস জিনিসটা। যারা ধরো শুধু ইয়ারিং পরতে ভালোবাসো একটু লং, তারা ট্রাই করতে পারো। অসাধারণ লাগবে, মাল্টি কালার, যে কোনো কালার মানে ড্রেসের সঙ্গে এটা কিন্তু মানিয়ে যাবে। প্রাইস যাবে এটার 140, এটার প্রাইস যাবে 140। এই দেখো এতটা যাচ্ছে লং, প্রাইস যাবে 140। এটা কিন্তু ব্ল্যাক পলিশের ওপরেই আছে, এরকম মাল্টি কালার। এগুলো কিন্তু নিচেরগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিস্টাল। প্রাইস 140। আচ্ছা, আমি এর আগে যেটা পড়েছিলাম সেটা পড়েছিলাম এই বুগারি। বুগারি যদি কেউ দেখতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8013307073। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই একটা লাইফের মধ্যে সবটা তো দেখানো সম্ভব হয় না, তো আমি আর কিছু ইয়ারিং দেখাবো। বুগারিজ আমি দেখাচ্ছি না। যদি কারোর বুগারি লাগে, আমার কাছে দুটো রেঞ্জের, একটা 50 একটা 65 রেঞ্জের, মানে পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যেই বুগারি তোমরা পাবে এরকম। দেখো এটা গোল্ডেন, সিলভারটা মনে হচ্ছে আছে অল্প, তবে এটা গোল্ডেন। এটা দেখো এটা ফিশ, এটার প্রাইস 65। তো এরকম 65 আর 50 রেঞ্জের মধ্যে কিছু ইয়ারিং তোমরা মানে বুগারি তোমরা পেয়ে যাবে। কোথায় গেল বক্সটা? দেখো আর আমি ব্ল্যাক পলিশের আর কয়েকটা ইয়ারিং আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা যাচ্ছে, এটা আমি পরে দেখাচ্ছি না, হ্যাঁ, সব লেন্থগুলো এইরকম। এই একটা যাচ্ছে এরকম একটা মন্দির স্টাইলে, নিচে দেখো দেখো এরকম জাফরি করা, নিচে তার নিচে এরকম ঘুঙরু লাগানো। প্রাইস যাবে এটা 125। ব্ল্যাক পলিশের একটা জিনিস কি বলতো, ব্ল্যাক পলিশের কাজগুলো এত প্রমিনেন্ট হয়, মানে অসম্ভব সুন্দর। এই কাজগুলো এত সুন্দর করে ফোটানো থাকে বলার বাইরে। ঠিক আছে, এটা যাচ্ছে 125। আমি সিঙ্গেল পেয়ার করেই দেখাচ্ছি, হাতে সম্ভবত সময় বেশি নেই, কত আছে বুঝতে পারছি না। প্রাইস গেল 125। এই দেখো একটা ব্ল্যাক পলিশের স্টাড, এই রকম যাচ্ছে জিনিসটা। এটা একটু অন্যরকম স্টাইলটা, এই দুটো ফিক্সড, এটা কিন্তু নড়ে। এই রকম জিনিসটা যাচ্ছে, একদম অন্যরকম ইউনিক দেখতে জিনিসটা। প্রাইস যাবে এটারও 125। প্রাইস যাবে এটারও 125। যার যেটা পছন্দ হবে একটু এসএস নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8013307073। আর শিপিং সংক্রান্ত কোনো কথা জানার থাকলেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা দেখো যারা বেশি লং বলো, বেশি কিছু বলো পরতে পছন্দ করে না, তাদের জন্য একটা স্লিক ডিজাইন, তবে একটু বড়, খুব ইয়ে না। দেখো এটাও কিন্তু ব্ল্যাক পলিশে, ছোট্ট হালকার ওপরে। এটার প্রাইস যাবে অনলি 100। অনলি 100 যাবে এটার প্রাইস। ঠিক আছে, সরিয়ে দিলাম। আরেকটা এরকম ছোট্টর ওপরে দেখো আছে, এই একটা ছোট্টর ওপরে আছে দেখো। হ্যাঁ, প্রত্যেক কটাই খুব সুন্দর সুন্দর দেখতে। এই একটা আছে, মাঝখানে একটা মিরর লাগানো, রিয়েল মিরর। দেখো ফোকাস, কি বলে, রিফ্লেকশন পাবে। এই যাচ্ছে জিনিসটা, এরকম তিনটে গোল করা, এর মধ্যে কিন্তু কোনো ঝুড়ি টুড়ি লাগানো নেই, হ্যাঁ, মানে হ্যাঙ্গিং বলস ফলস লাগানো নেই। প্রাইস যাবে এটার 110, 110, 110 যাচ্ছে এটা। এবার আরেকটা ইউনিক স্টাইলের দেখাই, ব্ল্যাক পলিশ, একদম ডিফারেন্ট।
দেখো মাদুলি, দেখো যারা লং ইয়ারিং পরতে পছন্দ করো তারা মানে একদম নিয়ে নাও, কারণ এটা কিন্তু একদম লাইট ওয়েট, দেখতে যতটা বড় ততটা কিন্তু ওয়েট না, শুধু ব্ল্যাক পলিশের জন্য প্রাইসটা একটু ওরকম। দেখো কাজ দেখো কত সুন্দর প্রমিনেন্ট, এক পাশে একটা ঝুড়ি এপাশে একটা ঝুড়ি, এইখানেও কিন্তু দুটো ঝুড়ি, এগুলো খুব একটা, এগুলো কিন্তু ঘুঙরু না, জাস্ট হ্যাঙ্গিং বল। এই যাচ্ছে জিনিসটা, যারা মানে বিগ সাইজের ইয়ারিং পরতে পছন্দ করো তারা কিন্তু এটা অনায়াসে নিতে পারো। প্রাইস যাচ্ছে এটার 175, এটার প্রাইস যাচ্ছে 175। 175-এ ব্ল্যাক পলিশ দেখো, একদম ইউনিক স্টাইলের, ঠিক আছে। 175 যাচ্ছে প্রাইস, সরিয়ে নিলাম। যারা একটু অন্যরকম পড়তে পছন্দ করো তারা অনায়াসে এটা নিতে পারো, দারুণ সুন্দর লাগবে, ইউনিক একটা কালেকশন। এটা দেখো, এটা আমি এটা ব্ল্যাক অ্যান্ড সিলভার পলিশ একটু মিক্সড আছে, এটা পুরোপুরি যে সিলভার পলিশ তা না, আবার পুরোপুরি যে ব্ল্যাক পলিশ তাও কিন্তু না। এটা 3 লেয়ার একটা এরকম ঝুমকা যাচ্ছে, এরকম স্কোয়ারের ওপরে বড়, নিচেরটা ছোট, ওপরটা এরকম ট্রায়াঙ্গেলের ওপরে যাচ্ছে স্টারটা, ঠিক আছে। এটা কিন্তু একটু ওয়েট হবে, প্রাইস 160, এটার প্রাইস যাচ্ছে 160। এটা একটু ওয়েট হবে, আগেরটা যেমন অত বড় হলেও মাদুলি টাইপেরটা যেটা দেখালাম ব্ল্যাক পলিশ, সেটা অত বড় হলেও যেমন ওয়েট নেই, এটার কিন্তু একটু ওয়েট হবে। তো যারা ওয়েট ক্যারি করতে পারো তারা এটা নিতে পারো, প্রাইস 160। কেন করিস না? ওটা তো পরে নিতে হয়। আচ্ছা, ব্ল্যাক পলিশ আমি আর দেখাচ্ছি না, আমি আরেকটা ইয়ারিং দেখিয়ে দিই আমি। এটা কিন্তু ইয়ের, তোমার কি বলে, অক্সিডাইজার, সিলভার অক্সিডাইজার। দেখো এইটা একটা অসাধারণ দেখতে ইয়ারিং, না খুললে বোঝা যাবে না। দেখো দেখো দারুণ দেখতে, এটা খুব সুন্দর, কান ভরাট একটা ডিজাইন। আমার না কানের লতি নেই, আমি বড় কানেরগুলো পরতে পারি না মোটেই। দেখো খুব সুন্দর, এখানে ওরকম হ্যাঙ্গিং বল দিয়ে কাজ করা, নিচে ওরকম 3টে ছোট ছোট ঝুমকো আছে, দারুণ কান ভরাট একটা ডিজাইন। যারা এরকম পরতে একটু পছন্দ করো ভরাট ডিজাইন, তারা এটা নিতে পারো। একটু প্রাইসটা হাই পাবে, এটারও প্রাইস যাবে 170। এইটার প্রাইস আমার কাছে ছিল হচ্ছে 180, এইটার প্রাইস তোমরা পাবে হচ্ছে 170-তে, ঠিক আছে। প্রাইসটা একটু হাই, 170-তে পাবে এটা। প্রাইসটা হাই হলেও অসম্ভব সুন্দর একটা জিনিস, একটা শুধু এটা পরলে আর কোনো সেকেন্ড জিনিসের মানে দরকার পড়ে না। আচ্ছা, কয়েকটা স্টার্ট দেখিয়ে দিই, আমার হাতে বেশি সময় নেই। দেখো এই একটা স্টার্ট আছে, এর ভিতরটা কিন্তু এরকম এমবস টাইপের করে বসানো, আর এইখানে দেখো বোঝা যেতে পারছি না, এখানে কিন্তু এরকম, হাই গৌরীদি, থ্যাংক ইউ শিউলিদি, এখানে কিন্তু এরকম গোল 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 করে ছোট ছোট কাজ করা আছে, ঠিক আছে। এইটার প্রাইস কিন্তু যাবে, এটার প্রাইস আমার কাছে ছিল 100, এইটার প্রাইস আজকে তোমাদের যাবে হচ্ছে 80 করে যাবে এটা। আচ্ছা, এরকম আরেকটু কিছু আছে আমি দেখাচ্ছি। যারা স্টোন পরতে পছন্দ করো, যারা স্টোনের ইয়ারিং পরতে পছন্দ করো, এগুলো কিন্তু গ্রিন অ্যান্ড মেরুন অ্যান্ড ব্ল্যাক স্টোন দিয়ে আছে, পুরোটা কাজ করা, মাঝখানেরটা একটা মেরুন আছে, আর এই যে রিংটা আছে বাইরের, এটাতে কিন্তু পুরো গ্রে কালারের একটা করে স্টোন পুরোটা গোল করে
লাগানো আছে। হ্যাঁ, এইরকম যাবে শুধু ছোট্ট একটা স্টাডের মতো, কিন্তু এগুলোর প্রাইস যাবে হচ্ছে 160। ঠিক আছে, পুরোটা কিন্তু স্টোনের করা। হাই সবিতা, পুরোটা কিন্তু স্টোনের, প্রাইস যাবে 160। ঠিক আছে, আচ্ছা ব্ল্যাক পলিশের আরো একটা ইয়ারিং রয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখো, এটা আরেকটা ব্ল্যাক পলিশের ইয়ারিং, দারুণ সুন্দর দেখতে একটা স্টার। দেখো ফুলটা কতটা সুন্দর, আর এরকম যাচ্ছে একটা ঝুমকো, এই যাচ্ছে জিনিসটা। প্রাইস যাবে 140, প্রাইস যাবে 140। আর একটা দুটো জিনিস দেখিয়ে আমি লাইভটা শেষ করব। দেখো, কোলে রেখে জিনিস খুঁজে যাচ্ছি। দেখো, এরকম ময়ূরটা এমবস করা আছে, স্টাড, প্রাইস যাবে 80। এর তলায় যদি কেউ বলো যে কিছু ঝুলিয়ে দিতে হবে, বলস বা ঝুমকো, বলস ঝোলালে মানে কোনো গ্লাস বিট ঝোলালে তার কোনো আলাদা প্রাইস পড়বে না, কিন্তু ঝুমকো যদি লাগাতে হয় তাহলে কিন্তু তার আলাদা প্রাইস পড়বে। ঠিক আছে, প্রাইস 80। সরি, এটা 80 না তো, সরি 70 প্রাইস হচ্ছে এগুলোর হচ্ছে 70 প্রাইস। ঠিক আছে, এই জিনিস যাচ্ছে, এটার প্রাইস হচ্ছে 70। এইটার আরেকটা আছে, আমি দেখাচ্ছি, একটা অন্য ডিজাইন আছে, একই ময়ূর মোটিভ করা, প্রাইস থাকবে সেম 70। দেখো, প্রাইস থাকবে 70। আগেরটা পাশের মোটিভটা অন্যরকম, মানে ডিজাইনটা অন্যরকম ছিল, এটা অন্যরকম, প্রাইস এটারও 70। হ্যাঁ, এটা সেম প্যাটার্নে, মাঝখানে কিন্তু ময়ূরের পালকটা এমবস টাইপের করে বসানো আছে। দেখো, আগেরটা ছিল এইরকম দেখতে, এইটা আর কি ওপরের দিক, এইটা ওপরের দিক, এটা নিচের দিক ছিল, আর এইটা হচ্ছে এইরকম দেখতে। ঠিক আছে, প্রাইস দুটোরই সেম 70। আচ্ছা, আমার টাইম সম্ভবত শেষ, একটু কেউ বলবে কতক্ষণ আছে, দেখতেও পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ, আমার তাহলে টাইম শেষ হয়ে গেছে, তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। যাদের যেটা পছন্দ হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিও এসএসটা দিয়ে। ঠিক আছে, আবার পরের দিন আবার কোনো কিছু নিয়ে, আবার হ্যান্ডমেড কালেকশন নিয়ে চলে আসবো। আজকে রেডিমেড দেখালাম পুরো, আবার নেক্সট টাইম আসবো লাইভে খুব তাড়াতাড়ি। আর যারা যারা এক্সিবিশন, আমাদের এক্সিবিশনটা তো তোমরা সবাই জানো, এমবি ফেস্টিভ্যাল হল লেকটাউনে হবে আগামী 11-12 ডিসেম্বর, 12টা থেকে 8:30 পর্যন্ত টাইমিং। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু এসো, সবার সাথে দেখা হবে, আর অনেক চমক থাকবে, অনেক সবাই যারা ওখানে পার্টিসিপেন্ট আছে তারা নিজেদের বেস্ট জিনিস নিয়ে তাদের হাজির থাকবে। তো সবাই তোমরা আসার চেষ্টা করো, কেমন? আজকের মতো টাটা।